আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে ধুন্দল। আপনারা তো ধুন্দল মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, কখনো কি গোশত দিয়ে রান্না করে খেয়েছেন? আজকে গরুর গোশত দিয়ে ধুন্দল রান্না করা দেখাবো আপনাদেরকে। আপনারাও ট্রাই করতে পারেন গরুর গোশত দিয়ে বা যে কোনো গোশত দিয়ে, মুরগির হোক বা গরুর হোক, খেয়ে দেখবেন। তো এখানে আমার আম্মু ধুন্দলটা কাটছে, মানে ছিলছে। দেখুন ছিলা হয়ে গেছে, এখন কাটছে। তো ছোট ছোট পিস করে কাটে একটি বড় স্টিলের সসপ্যানে রাখছে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের ভিতরে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিল। এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিল। এখানে আগে থেকেই কুচি করা ছিল পেঁয়াজ। আর এই দিকে ব্লেন্ডার করে নিয়েছে মরিচ, রসুন, পেঁয়াজ। তো এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিল সামান্য, তারপরে হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন এই পেঁয়াজ ভাজার ভিতরেই মশলাগুলো সব দিয়ে দিল। এখন এটাকে ভালো করে ভুনে নিবে। এই দেখুন আমার আম্মু মশলা ভুনছে ভালোভাবে। এখানে এর ভিতরে আগে থেকে যে ধুন্দল কাটা ছিল সেই ধুন্দলগুলো দিয়ে দিল। এখন ভালো করে এপাশ ওপাশ করে মাখা মাখা করে নিবে। এই দেখুন ওপাশ করে করে নিচ্ছে। এখন আমার আম্মু এই ধুন্দলটাকে মানে কড়াইটার ঢাকনাতে ঢেকে দিল। কিছুক্ষণ পরে দেখুন কি অবস্থা, মানে ধুন্দলে একটুকু পানি দেওয়া লাগবে না। এই ধুন্দল থেকেই পানি ছাড়বে, আর এই পানি দিয়ে সব মানে পুরা রান্নাটা করা হয়ে যাবে। এখানে একটুকু পানি দেওয়া লাগেনি। তো আবার এটাকে ঢাকনাতে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এই দেখুন পানিটা প্রায় হালকা মরে গেছে। এখন এর ভিতরে আগে থেকে গরুর গোশত রান্না করা ছিল, যেহেতু ঈদের দিন, কিছুদিন পর তো গরুর গোশত থাকবেই। তো এর ভিতরে কয়েকটা পিস গরুর গোশত দিয়ে দিল। আপনারা চাইলে খাসির বা মুরগির যে কোনো গোশত দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। আপনারা তো অবশ্যই মাছ দিয়ে খেয়ে দেখেছেন, এবার গোশত দিয়ে একটু খেয়ে দেখবেন কেমন স্বাদ লাগে। তো আমার আম্মু এই নতুন রান্না করলো, গোশত ট্রাই করলো, অনেক মজা হয়েছিল খেতে এটা অবশ্য। তো রান্না প্রায় হয়ে গেছে, আমরা রান্নার শেষেই এর ভিতর গোশত দিলাম। এই দেখুন রান্না হয়ে গেছে। এখন একটি বাটিতে পরিবেশন করা হচ্ছে। আর এই ধুন্দলের গোশত তরকারিটা আব্বুকে খাওয়ানো দেখানো হবে এখানে। এই দেখুন রান্না হয়ে গেছে। এখন এরপর শুধু সামান্য জিরার গুঁড়া দিবে, যাতে একটু ভালো স্বাদ আসে এবং গন্ধটা যেন একটু সুন্দর হয়। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এইদিকে আমার আব্বুকে পরিবেশন করানো হচ্ছে। আমার আম্মু আব্বুর প্লেটে ধুন্দুলের তরকারিটা পরিবেশন করছে। এখন আব্বু খেয়ে বলবে কেমন হয়েছে। আর গোশতের তরকারিটাও একটু দিল। এখন আব্বু খেয়ে বলবে আব্বুর কেমন লাগলো। তো এই দেখুন আব্বু একটু খাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? বলছে টিভির দিক তাকান।